ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। আজকে আমরা চলে এসেছি সরল সুদ কষার পরের অঙ্কগুলো নিয়ে। কষে দেখি 6.1-এর পেজ নাম্বার 112 অঙ্কগুলো। তো আগের দিন আমি 1 থেকে 5 অবধি অঙ্কগুলো করে দিয়েছিলাম। তো সেই অঙ্কগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। আর সেখানে বলেও দিয়েছিলাম যে a সমান সমান p ইন্টু 1+r/100 যে এটার মানে কি আমি আজকে আরেকবার বলে দেবো, অসুবিধা নেই। তো তাও তোমরা যদি 1 থেকে 5-এর অঙ্কগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই সেগুলো ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা 6, 7, 8, 9 এই 4টা অঙ্ক করব। চলো দেরি না করে আমরা ঝটপট বুঝে নেই একবার যে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি। চলো আমরা দেখে নেই যে সূত্রটা কি। সূত্রটা হচ্ছে a সমান সমান p ইন্টু 1+r/100। আশা করি সবাই এই সূত্রটা জানো। তো এখানে কথা হলো এটা কি, তাহলে এটা হচ্ছে আমার সুদ আসল। পিটা কি, পি হচ্ছে আসল, আর আরটা কি, আর হচ্ছে আমার সুদের হার। ঠিক আছে। আর এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে সময়। ঠিক আছে। তো সুদের হারকে আমরা সবসময় পার্সেন্টেজে লিখি। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে যে সুদের হারকে আমরা সবসময় পার্সেন্টেজে লিখি, আর সময়টাকে আমরা সবসময় কিসে নিয়ে যাব, বছরে। ব্যাস, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদটা কি, সরল সুদটা হলো i সমান সমান PTR/100। তাহলে আইটা কি, আই হচ্ছে সুদ, তাই তো। পিটা কি, পি হচ্ছে আসল, আর টিটা কি, টি হচ্ছে সময়, আর আরটা কি, আর হচ্ছে সুদের হার। আশা করি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা সূত্র দুটো তোমার সমাধানই মনে আছে। তো আমি আরেকবার তোমাদের অঙ্ক করার আগে একবার বলে দিলাম, তাহলে তোমরা হয়তো বুঝতে সুবিধা হবে। তো তোমরা এটা দেখে নাও, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। তাহলে চলো আমরা দেরি না করে 6-এর দাগের অঙ্কটা দেখে নিই। তো দেখো 6-এর দাগের প্রশ্নটা কি বলছে। ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে সন্ধ্যাদেবী কত টাকা ধার করেছেন। তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে হচ্ছে সন্ধ্যাদেবীর আসলটা জানতে চেয়েছে, যে তিনি কত টাকা ধার করেছেন। তাহলে আসলটা তো আমরা জানি না যে কত টাকা ধার করেছেন, এই আমি এখানে লিখে রেখেছি। তোমরা তাহলে আমি আসলটা জানি না জন্য আমি তাহলে আসলটা লিখে দিচ্ছি x টাকা তিনি ধার করেছেন। ঠিক আছে। তারপরে বলে দিয়েছে দেখো যে সময়টা কত, 2 বছরের জন্য। তাহলে সময়টা আমি কত লিখলাম, 2 বছর। সুদের হারও দেখো বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে হচ্ছে 8%। আর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, 2496 টাকা। চক্রবৃদ্ধি সুদ বলেছে 2496 টাকা, তাই তো, এটা বলা আছে। তাহলে এবার আমাদের কি বের করতে হবে, সুদ আসলটা বের করতে হবে, আর আসলটা আমাদের জানতে চেয়েছে। তাহলে চলো আমরা লিখে ফেলি যে মনে করি সন্ধ্যাদেবী x টাকা ধার করেছিলেন, তাই তো। তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে বলে দিয়েছে যে সুদটা আমার এত। এবার সুদ মানে কি, সুদ আসল থেকে যদি আসলটা আমি বিয়োগ করি, সুদ আসল কত, আমি যদি a লিখি, সুদ আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে এটাই তো সুদ নাকি। তাহলে আশা করি এটা বোঝা গেল। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি যে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে যে সুদটা তিনি বছরে 2 বছর পরে এত টাকা দিয়েছিলেন। তাহলে কত হবে, 2496 টাকা। এবার এইটা সমান সমান কি, এই পাশে যদি প্রশ্নানুসারে হয় সমান সমানের এই পাশে যা মান থাকবে বা পাশে আমরা সেটাই লিখবো। তাহলে বা পাশে আমরা এটা লিখতে পারি না, এটা তো সুদের ফর্মুলাটা কি, এ সুদ আসল মাইনাস পি, তাই তো। আশা করি এই জায়গাটা বোঝা গেল সবাই। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা করব এই যে এর মানটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, এ সমান সমান কত, পি ইন্টু 1+r/100।
100 তাহলে আমরা এটা লিখে ফেলি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস পি, তাই তো, সমান সমান 2496। আশা করি এই জায়গাটা বোঝা গেল। তো এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে চলো আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো পি সমান সমান কত আছে, এক্স আছে, তাহলে আমি এক্সটা বসিয়ে দিচ্ছি, পি এর জায়গায় এক্স বসাচ্ছি, ঠিক আছে। 1 প্লাস আর এর মান কত আছে, আর এর মান আছে 8, তাহলে আমি এখানে 8 বসিয়ে দিচ্ছি, বাই 100 যা আছে তাই লিখছি। আর পাওয়ার, এন এর পাওয়ার কত আছে, এন আছে সময়, সময় হচ্ছে 2, তাহলে পি আবার মাইনাস পি, পি সমান সমান এক্স, ঠিক আছে। এবার সমান সমানের এই পাশে যা আছে আমি তাই লিখে দিচ্ছি। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার এর পরের লাইনে আমরা কি করব, দেখো এখানেও দেখো এক্স, এখানেও আছে এক্স, এক্স এটার সাথে কি আছে, গুণ আকারে আছে না, তাহলে এটা কি বিয়োগ আকারে আছে। তাহলে চলো আমরা এক্সটাকে কমন নিয়ে নিই, এখান থেকে এক্সটাকে যদি কমন নেই তাহলে কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস 8/100 স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, 2496, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, তাহলে এক্স যা আছে তাই লিখছি ব্র্যাকেটের ভিতরে। দেখো এটাকে কি করব, এটা তোমরা জানোই উৎপাদকের বিশ্লেষণে যদি লসাগু থাকে তাহলে কি হবে, কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হলে এটা লসাগু কত হবে, 100 লসাগু হবে, লসাগু 100 হলে 100 অক্ষে 100 প্লাস 8 তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 2496। তাহলে আশা করি এটা বোঝা গেল। তাহলে পরের লাইনে আমরা কি করব, এটাকে আমরা যোগ করে দেবো, তাহলে এটাকে আমরা যোগ করে দিচ্ছি পরের লাইনে 100/108 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো একের মাথায় যদি আমি স্কোয়ার দিই তাহলে তো একই হবে নাকি, একের মাথায় আমি স্কোয়ার যদি দেই তাহলে তো সেটা একই হবে। তাহলে এবার তোমরা এখানে দেখো, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি যদি এটাকে এই সূত্রে ভাঙাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটাকে যদি আমি এ ধরি পুরোটাকে, আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে সেইভাবে আমরা তাহলে এই সূত্রটাকে বের করে নেব। তাহলে চলো এটাকে আমরা লিখে নিই সূত্রে, এক্স এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, তাহলে এটাকে নিব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে 108/100 প্লাস 1, তাই তো, এটা হবে এ প্লাস বি, এটা হবে এ মাইনাস বি, তাই তো, তাহলে হবে 108/100 মাইনাস 1। আশা করি এই জায়গাটা বোঝা গেল, আশা করি এই জায়গাটা বোঝা গেল। এটাকে আমরা এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে এটা সূত্রে ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এই জায়গাটা বোঝা গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা চলো এটাকে দেখো, এটাকে লসাগু করব, এটাকে লসাগু করব, তাহলে লসাগু হলে কোনাকুনি গুণ হবে, উৎপাদকের বিশ্লেষণ হবে যেহেতু, তাহলে এটাকে করে ফেলো ঝটপট। দেখো 100 লসাগু 100ই হবে, এখানে কি কত আছে 108 প্লাস কোনাকুনি গুণ হবে মানে কত, এটা 100 হবে, ঠিক আছে। আর এটা লসাগু কত হবে, 100ই হবে, তাহলে এখানে অলরেডি 108 আছে, আবার কোনাকুনি গুণ হবে, এটা মাইনাস আছে, কোনাকুনি গুণ করলে কত হবে মাইনাস 100, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2496, আমরা যা আছে তাই লিখে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো এক্স আমরা যা আছে তাই লিখে দিচ্ছি, এইবার কি হবে, এটা 100/208, ঠিক আছে, ইন্টু কত 100/ শুধু 8 হবে, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল, 2496 যা আছে তাই লিখলাম। এইবার দেখো আমরা তো এটাকে এক্স এর মানটা বের করবো না, তো আমি যে এক্স এর সাথে যে মানগুলো আছে, এই যে সহগ এক্স এর সহগ মানে কি কোনো কিছু নেই, মানে এখানে গুণ আকারে আছে, তো গুণ আকারে যদি থাকে তো সমান সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তো এটাকে আমি পুরোটাকে নিয়ে যাবো 208/100 ইন্টু 8/100, এটাকে যদি আমি সমান সমান ওই পাশে নিয়ে যাই তাহলে কি গুণ আকারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে চলো এটাকে আমরা নিয়ে যাই সমান সমানের ওই পাশে, তাহলে এক্স এই পাশে যা আছে তাই থাক, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে 2496 ইন্টু, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে উল্টে যাবে, তাহলে কত হবে 208 ইন্টু 100 ইন্টু কত হবে, আবার উপরে 100 হবে, নিচে 8 হবে। আশা করি এই জায়গাটা বোঝা গেল। তাহলে চলো কাটাকাটিটা করে নিই, কাটাকাটিটা আমরা এখানে জায়গা নেই, আমি এই পাশে লিখে নিচ্ছি, তো এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে যদি মুছে দিই
তো এই জায়গাটায় আমি কাটাকাটিটা করে নিই, ঠিক আছে। তো এটা আমি তুলে নিচ্ছি আর একবার, এক্স ইন্টু 2496 ইন্টু 100/208 ইন্টু 100/8, ঠিক আছে, এটা 8, 100/8। তাহলে এইবার দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি, কত দিয়ে কাটবো, কত দিয়ে কাটা যায়, তোমরা চেষ্টা করো একবার, তোমরা চেষ্টা করে কাটাকাটিটা করবে অবশ্যই, কাটাকাটিগুলো করে কমেন্টে আমাকে পাঠাবে, ঠিক আছে। তোমরা যত কাটাকাটি করবে তোমাদের বেসটা তত ক্লিয়ার হবে, ঠিক আছে। তো পরীক্ষার সময় তোমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। এবার পরীক্ষায় মনে করো অঙ্ক এটাই এলো, কিন্তু সংখ্যা হয়তো দেখবে চেঞ্জ করে দিয়েছে, তখন কাটাকাটিগুলো কিন্তু তোমাদের করতে হবে, নিজে থেকেই করতে হবে। তো তোমরা দেখো 108কে আমরা কি দিয়ে কাটতে পারি, তো চলো যে এটাকে যদি আমি 8 দিয়ে কাটি, এই যে এটাকে যদি আমি 8 দিয়ে কাটি তাহলে কত হবে, 2 4 96কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 8 24, তাহলে এখান থেকে 9 নামবে, ঠিক আছে। 8 অক্ষে 8, 1 এখানে কত থাকবে 1, আবার 6 নামলে কত হবে, 8 দোকানে 16, ঠিক আছে। তাহলে আর 208কে যদি আমি ভাগ করি, 208কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে, 8 দোকানে 16, আর এটা কত হবে 4 থাকবে 48, 6 8 48, তাহলে কত নামলো 26। তাহলে এই এটাকেও 8 দিয়ে ভাগ যায়, এটাকেও 8 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকে যদি আমি 8 দিয়ে কাটি তাহলে কত হবে, এটা 26, আর এটাকে যদি আমি 8 দিয়ে কাটি তাহলে কত হবে 312, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এবার 312কে, চলো এটা মুছে দিচ্ছি, এবার 312কে যদি আমি আবার 8 দিয়ে কাটি, এই 8 দিয়ে কাটি তাহলে কি হবে, 312, 12কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে, 3 8 24, ঠিক আছে। এটা কত হবে 7, এটা 2, তাহলে কত হবে 8 নং 72, তাহলে কত হবে এটা 39, চলো এটা দিয়ে কেটে দিচ্ছি এটাকে, এটা কত হলো, এটা হলো 39, ঠিক আছে। এবার নিচেও কত পড়ে আছে 26, এখানে এই যে 100টা আছে, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, এটা 13, 13 দোকানে 26, এটা কত হবে 50, ঠিক আছে। এবার 13 দেখো 3 13 কত হয় 39, তাহলে নিচে এখানে x সমান সমান কি থাকবে, x সমান সমান থাকলে হচ্ছে 3 × 50 × 100। আশা করি এই গুণটা তোমরা করতে পারবে, এটা কিন্তু খুবই সহজ। দেখো 3 আর 5 কত হয়, 3 আর 5 গুণ করলে কত হয় 15, ঠিক আছে। আর এখানে কয়টা শূন্য আছে, 1 2 3টে, তাহলে আমি এখানে 3টে শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে। এটা গুণ করার জন্য তোমাদের এরকম করে গুণ করার দরকার নেই, দেখবে যে শূন্য যখনই থাকবে তো শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা যেটা সংখ্যা থাকবে সেটাকে গুণ করবো, গুণ করে জয়টা শূন্য থাকবে তটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝেছো। তাহলে x সমান সমান কত হলো আমার 15,000 টাকা। তাহলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন, 15,000 টাকা ধার করেছিলেন। উত্তরটা লিখে ফেলি এখানে, উত্তর হলো ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন, ঠিক আছে। তো তোমরা দেখো অঙ্কটা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে, ঠিক আছে। কারণ এই যে কাটাকাটিগুলো করতে গেলে আমাদের যে কাটাকাটিগুলো দরকার হয়, তার জন্য গুণ ভাগ যোগ বিয়োগের দরকার হয়। তো আমি একটা তোমাদের গুণ দিচ্ছি যে 103 × 103, এটাকে তোমরা গুণ করবে, গুণ করে কমেন্টে জানাবে, এটা তোমাদের HW থাকলো, ঠিক আছে। তো এই গুণগুলোতে তোমরা যতটা পারদর্শী হবে তত তোমাদের এই যে কাটাকাটি গুণ, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে এক্সামের সময় তোমাদের আটকাবে না। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু এটাকে খুব মন দিয়ে করবে, ঠিক আছে। এবার তোমরা 7 দাগের অঙ্কটা দেখবে, যে 7 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো। বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে, তাই হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে, আসল এই যে 6 দাগ আর 7 দাগের অঙ্কটা দুটোই একদম সেম অঙ্ক, একই রকমের প্রসেস, শুধু সংখ্যাগুলো পরিবর্তন করে দিয়েছে। তো এটাই পরীক্ষার সময় হবে, তো এই জিনিসগুলোকেই তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এটাকে করি। দেখো কি বলছে যে
সুদ, চক্রবৃদ্ধি সুদটা আমার বলে দিয়েছে। সুদ মানে কি? সুদ মানে আমরা জানি আই। তাহলে আই এখানে বলে দিয়েছে 2,648 টাকা। ঠিক আছে, তোমরা দেখো তারপরে বলে দিয়েছে সুদের হার। সুদের হার দেখো বলে দিয়েছে 10%। আগেরটাতে সুদের হার ছিল 6, সুদের হার ছিল 8%। তারপরে বলেছে সময়। সময় দেখো বলেছে 3 বছর। 6 দাগের অঙ্কটাতে বলেছিল 2 বছর। এবার আমাকে এখানে জানতে কি চেয়েছে, এখানেও আমার আসল জানতে দিয়েছে। তাহলে আমরা আসলটাকে কি ধরে নেব? এক্স ধরে নেব। এখানেও আমার কি জানতে চেয়েছে? আসল। তাহলে আমরা আসলটাকে এক্স ধরে নেব। আর এখানে সুদ আসল। সুদ আসল মানে তো এ, তোমরা জানোই। তাহলে আমরা এটা বের করব। ঠিক আছে, তাহলে এবার তো তোমরা জানো আগের বারের অঙ্কটার মতনই, সুদ মানে কি? আই যদি হয়, সুদ আসলটা আমার কি? এ, আর আসলটা আমার কত? পি। তাহলে সুদ আসল থেকে আসলটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? সুদ পাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা করে ফেলি ঝটপট। যে মনে করি আসলের পরিমাণ x টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে? প্রশ্নানুসারে আমাদের সুদটা দেওয়া আছে। তাহলে আমরা সুদটা দিকে ডান পাশে লিখে নিচ্ছি। ঠিক আছে, আর সমান সমানের বাম পাশে আমরা কি লিখবো? তাহলে এই সুদ, এই যে সুদ, সুদ মানে কত? a মাইনাস পি। তাহলে আমরা এটাকে লিখে ফেলি a মাইনাস পি। ঠিক আছে, তাহলে এবার দেখো a সমান সমান কি? a সমান সমান এই যে আমাদের সূত্রটা। তাহলে আমরা a সমান সমান সূত্রটা লিখে দিই, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। ঠিক আছে, তাহলে এই পাশে যা আছে তাই লিখে দিচ্ছি। এবার দেখো, এবার আমরা কি করব? এই যে মানগুলো পি এর মান, আর এর মান, এন এর মান এখান থেকে নেব, নিয়ে এই জায়গাটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা পি সমান সমান কত ধরেছি? এই যে এক্স, আসলের পরিমাণ কত? এক্স টাকা। তাহলে পি এর জায়গায় আমরা এক্স লিখে দিচ্ছি, ইনটু দিলাম, তারপরে 1 প্লাস আর কত আছে? আর দেখো বলেছে 10%। তাহলে আমরা কত দিব এখানে? 10% বাই 100 টু দি পাওয়ার কত? এন সমান সমান কত? এন আছে 3 বছর। আগে ছিল 6 দাগের অঙ্ক ছিল 2 বছর, আর এখানে পি মানে এক্স, এখানে 2,648 যা আছে তাই বসালাম। ঠিক আছে, তাহলে দেখো এতটুকু তো হয়ে গেল। এরপরে আমরা কি করব? এর পরের লাইনে আমরা কি করবো? এক্সটাকে কমন নিয়ে নেবো। এক্সটাকে যদি কমন নেই তাহলে কি হবে? এই যে এখানে ইনটু আছে, তাহলে এটা পড়ে থাকবে যা আছে তাই, 1 প্লাস 10/100 তার কিউব, তাই তো, মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 2,648 এই পাশে যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এইবার এখানে আমার কাজটা কি হবে? এটাকে লসাগু করা। লসাগু করে উৎপাদকের বিশ্লেষণ করব। লসাগু করলাম, যদি 100 লসাগু কত হবে? 100ই হবে। তোমরা জানো বলেছি যে উৎপাদকের সময় এটাকে কোনাকুনি গুণ করতে হবে, মানে বজ্র গুণের মতন করে। তাহলে এটাকে কত হবে? 100 প্লাস 110। ঠিক আছে, তার কত হবে? কিউব হবে, এই যে কিউব আছে, -1 যা আছে তাই লিখে দিলাম, 2,648, তাই তো। এইবার তোমরা দেখো এক্স, এটাকে আমরা যোগ করে দিই ফার্স্টে, 100/110 তার কিউব -1, তাই তো। এবার কি ব্র্যাকেট দিয়ে দিলাম, 2,648 যা আছে তাই লিখছি। এইবার দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত থাকবে? উপরে 11, নিচে 10। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি থাকলো? এখানে আমাদের থাকলো 11। 11-র কিউব। তো আমরা 11-র কিউবটা বের করে নিই। 11-র কিউব তোমাদের জানা আছে? আশা করি তোমাদের যদি জানা থাকে তোমরা 11-র কিউবটাকে কমেন্টে লিখবে, কমেন্টে আমাকে জানাবে, দেখি তোমরা 11-র কিউবটা জানো কি জানো। তাহলে 11-র কিউব মানে কি? কিউব মানে হলো 3 বার গুণ হবে, কিউব মানে 3 বার গুণ হবে। তাহলে 11-র কিউব, তাহলে 11 ইন্টু 11 যদি করি তাহলে এটা হয়তো জানো 121 হয়। এর সাথে যদি আমি আরো 11 গুণ করি সেটাই হয়ে যাবে কিউব। তাহলে কত হবে? 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, আবার ইন্টু দেবো, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 1। তাহলে কত হবে? 1, 3, 3, 1। তাহলে 11-র কিউব আমার কত হলো? 1331। ঠিক আছে, আর এই যে 10-এর কিউব কত হবে? 10-এর কিউব 1000। ঠিক আছে, তোমরা এটা করবে, করে আমাকে জানাবে যে আমি ঠিক করেছি না ভুল করেছি। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই দেখবে কমেন্টে যে 11-র কিউব তো আমি করে দিলাম, তোমরা 10-এর কিউবটা করবে, করে আমাকে জানাবে যে 10-এর কিউব স্যার আপনি ঠিক লিখেছেন না ভুল লিখেছেন। ঠিক আছে, তো আমাকে জানাবে 10-এর কিউবটা কত হয়। তাহলে এতটুকু তো আমরা করে ফেললাম। এবার আমরা কি করব? এবার আমরা এই যে এটাকে আবার লসাগু করব। তাহলে চলো আমরা করে ফেলি লসাগু। তাহলে এখানে কত আছে? 1000 আছে,
এখানে কত আছে 1331। এটাকে কি বলেছিলাম, সবসময় কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হলে এখানে কত হাজারই হবে। ঠিক আছে, আচ্ছা এটা লেখা হয়নি, এটা লিখে নেবে তোমরা 2648। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, এইবার আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে 1000। 1331 থেকে 1000 বিয়োগ করলে কত হয়, এখানে যদি আমি 1000 বিয়োগ করি তাহলে কত হবে 133 331, তাই তো, ইন্টু কত। আশা করি এই জায়গাটা বোঝা গেল, এই বিয়োগটা তোমরা বুঝতে পেরেছো। তো এইবার দেখো এক্স এর সাথে কত আছে, আমাদের কিসের মান লাগবে, আমাদের এক্স এর মানটা লাগবে। তো এক্স এর সাথে যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে, এটাকে যদি আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই জায়গাটা যদি তোমরা ভুল করে ফেলো তাহলে কিন্তু আর কাটাকাটিটা মিলবেই না। তোমরা অবশ্যই মাথায় রাখবে, যখনই গুণের সাথে থাকবে সমান সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি হবে উল্টে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখি, তো মনে রাখবে কিন্তু তোমরা অবশ্যই এটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ইনটু, তাহলে এটা কি হবে, এটা উল্টে যাবে। উল্টে গেলে কত হবে, উপরে হবে 1000 আর নিচে কত হবে, নিচে হবে 331। ঠিক আছে, তো 331কে এটা দিয়ে আমার এবার কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি কি করে করব, চলো তাহলে এটাকে করি কাটাকাটি। তোমরা দেখো 331কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে এটা চলে আসবে, তারপর 331, এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি কত হবে, 8 অক্ষে 8, 3 8 24, 24-এ 4, হাতে থাকে 2, 3 8 24, আগে 26, তারপর 2648, এই দেখো 2648। তাহলে এটাকে আমি কত, এটা 1 অক্ষে 1, আর এটাকে কত দিয়ে করবো 8। তাহলে আমার পড়ে থাকলো কি কি 8 ইন্টু 1000, তাহলে এটা এই পাশটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি যে x সমান সমান কত হলো, x সমান সমান এই যে 8 পড়ে আছে, 8 ইন্টু কত, এখানে কত 1000 পড়ে আছে, তাহলে এই যে 1000 লিখে দিলাম। তাহলে কত হলো, এটা হবে 8000 টাকা এক্স। তাহলে আমার আসলটা বেরিয়ে গেল, আসলটা আমার কত ছিল 8000 টাকা। তাহলে চলো উত্তরটা আমরা লিখে ফেলি। উত্তর হচ্ছে, উত্তর আসলের পরিমাণ, আসলের পরিমাণ কত 8000 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এটাকে দেখে নাও, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এই অঙ্কের সাথে সাথে একটা ছোট তোমাদের কাটাকাটি দিচ্ছি, তো এটা তোমরা করবে, করে আমাকে জানাবে যে গুণ ভাগ যোগ বিয়োগ। তো অঙ্কটাকে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের যে ক্লাস 10-এর অঙ্ক আছে সেটাকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, একদমই সোজা। শুধু আমাদের যোগ ভাগ গুণ বিয়োগ এই 4টে জিনিসে যদি আমরা একটু ভালো হই, ঠিক আছে, তো সেটা তো আর একদিনে হয় না, সেগুলো আমরা চ্যাপ্টারের সাথে করতে 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 আমরা দক্ষতা অর্জন করব। তো আমি প্রত্যেক দিন তোমাদের একটা করে অঙ্কর পরে কিছু যোগ দিব, কিছু গুণ দেবো, কিছু ভাগ দেবো, সেগুলো তোমরা করবে, করে কমেন্টে জানাবে, দেখবে তাহলে তোমাদের যে যোগ ভাগ গুণ বিয়োগের কনসেপ্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো একটা কাটাকাটি দিচ্ছি তোমাদের, তোমরা এটাকে করবে, যে এটা আমি মন থেকেই বানিয়ে দিচ্ছি, যে যাবে কি যাবে না জানি না। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে। 98 ইন্টু, ঠিক আছে, 225, ঠিক আছে, ভাগ 5 ইন্টু 10 ইন্টু 5, এখানে আরেকটা দিয়ে দিই, এখানে দিয়ে দিই হলো 525। ঠিক আছে, এটাকে 90 করে দিই। চলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করবে, করে ছবি তুলে কমেন্টে পাঠাবে, আমি দেখতে চাই তোমরা কে কে পারো অঙ্কটা। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল অঙ্কটা। তো চলো আমরা 7-এর দাগের অঙ্ক তো হয়ে গেল, আমরা তাহলে এবার 8-এর দাগের অঙ্কের দিকে এগোই। তাহলে চলো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করে ফেলি। দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলছে, যে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। 2 বছর পর সুদ আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। তাহলে রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তা নির্ণয় করি। তাহলে তো আমরা এখানে জানি না রহমত চাচা কত টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে মনে করি যে আমরা রহমত চাচা এক্স টাকা ব্যাংকে রেখেছিলেন, সেটা আমাদের কি আসল। আর এখানে দেখো বলে দিয়েছে যে 2 বছর পর সুদ আসলে তিনি কত টাকা ফেরত পান, সুদ আসল মানে এ, তাহলে এ কত টাকা ফেরত পান 29,700
2 টাকা 50 পয়সা, তাই তো? এই টাকাটা তিনি সুদ আসলে ফেরত পান কত বছরের পরে? 2 বছর পর ফেরত পান। সুদের হার কত ছিল? 9%। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? যে তিনি আসলটা, তাহলে এখানে আমার বলে দিয়েছে আসল। তাহলে চলো আমরা ঝটপট অঙ্কটাকে করে ফেলি। তো অঙ্কটাকে ভয় পাওয়ার কিছু নেই, একদমই সোজা অঙ্ক। তো এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে? তো তোমরা শুধু যোগ ভাগ আর গুণ বিয়োগ এই 4টা জিনিস একটু করবে, প্র্যাকটিস করবে, করতে করতেই দক্ষতা আসবে। একদিনই কারো হয় না, ঠিক আছে? তো তোমরা করবে, তাহলেই হয়ে যাবে। তো চলো অঙ্কটাকে করি। তাহলে লিখি যে মনে করি তিনি এক্স টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তাই তো? তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে কি, তিনি 2 বছরের সুদ আসলে কত টাকা ফেরত পান? এই টাকাটা পান। তাহলে আমরা এটা লিখে দিই, 29,702 টাকা 50 পয়সা। এটা কি? এটা হলো সুদ আসল। সুদ আসল মানে কি? এ, ঠিক আছে? এবার এ মানে কি? এ মানে তো আমরা জানি, এ মানে কি? সুদ আসল। তাহলে এর যে ফর্মুলাটা সেটা আমি লিখে দিচ্ছি, p × 1 + r/100 সমান সমান কত? 29,702 টাকা 50 পয়সা, তাই তো? এখান থেকে আমরা কিসের মানটা বের করবো? এখান থেকে আমরা পির মানটা বের করবো। আমরা আসলটাকে কি ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি, তাই তো? তাহলে আমি পির জায়গায় আসলটা বসিয়ে দিলাম, আর বাকি যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। 1 সমান সমান আর কত আছে? আর আছে 9%, তাহলে 9 দিয়ে দিলাম বাই 100। এন কত আছে? এন আছে 2, তাহলে 2 লিখে দিলাম। আর এখানে এই পাশে যা আছে তাই লিখছি, 29,702 টাকা 50 পয়সা, তাই তো? এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? এক্স এর মান। তার আগে আমাদের এখানে এটাকে কি করে নিতে হবে? লসাগু করে নিতে হবে। তাহলে চলো এটাকে করে নেই। 1 প্লাস এটা কি হবে? লসাগু 100 হবে, কোনাকুনি গুণ করবো, তাহলে কত হবে? 100 প্লাস 9 তার হোল স্কোয়ার। এখানে যা আছে তাই, 29,702 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে এটাকে চলো এবার কাটাকাটি করবো, কাটাকাটি না সরি, এটাকে চলো এবার এটাকে এবার কি করবো? এটাকে আমরা যোগ করবো, এক্স যা আছে তাই লিখছি। তাহলে কত হবে? 100/109 তার হোল স্কোয়ার, এটা কত হবে? 29,702.50, ঠিক আছে? তারপরে এটাকে কি করবো? এটাকে আমাদের কিসের মান দরকার? এক্স এর মান দরকার। তো এক্স এর মান দরকার হলে এই যে এক্স এর যে সহগটা আছে এটা গুণ আকারে আছে, তো এটাকে যদি আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হবে? তাহলে ভাগ হয়ে যাবে না? তাহলে যদি ভাগ হয়ে যায় তাহলে চলো আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, এক্স সমান সমান 29,702.50। এটাকে এই যে এটা আছে এটাকে আমি সমান সমান ওই পাশে নিয়ে যাবো, মানে কি? ভাগ হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমরা এটাকে কি লিখবো? উপরে 100 নিচে 109 ইন্টু, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা কয়বার লিখবো? এটাকে দুবার লিখবো, নিচে 109, ঠিক আছে? তো আশা করি এতটুকু জায়গা বোঝা গেল। এবার আমাদের কাজ হবে যে এটাকে কাটাকাটি করা। কাটাকাটি করার আগে এখানে দেখো একটা পয়েন্ট আছে, তাহলে আমরা এটাকে পয়েন্টটাকে তুলে দেবো। পয়েন্টটাকে তুলে দিলে এটাকে কি হবে? নিচে 100 হবে, তাই তো? তো আশা করি এই জায়গাটা বোঝা গেল। এবার এই যে পুরোটা আছে এটাকে আমি 109 দিয়ে ভাগ করি। যদি আমি 109 দিয়ে ভাগ করি তাহলে কি হয় তোমরা দেখো একবার, তোমরা একবার দেখে নাও কত আছে। 29,702.50, এটাকে যদি আমি 109 দিয়ে ভাগ করি কত হবে? ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে করি কত হবে? 218। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে? 7 7 মানে কত? 17 ধরবো, 17 থেকে 8 গেলে কত হবে? 9। এখান থেকে কত আছে? 8, এখানে একটা হাতে 1 চলে আসবে, কত হবে? এটা। এবার কত হবে? এটা শূন্য নামিয়ে দেবো, শূন্য নামিয়ে দিলে কত হবে? এটাকে যদি আমি 7 দিয়ে করি কত হবে? 7 7 9 63, 7 অক্ষে 7, তাই তো? এটাকে যদি বিয়োগ করি, শূন্য থেকে 3 গেলে কত হবে? 7। আর এখানে 1 আছে, 1 মানে কত? এখানে 7 হবে, তাহলে এটা কত হবে? 2। আবার এখান থেকে কত নামাবো? 2 নামাবো, 2 যদি নামাই তাহলে কত হবে? 272। তাহলে 272কে আবার আমরা কত লিখবো? 2 2 দিয়ে করলে কত হবে? 218। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, 12 থেকে 8 গেলে কত থাকবে? 4। এর এখানে একটা 1 চলে আসবে, মানে কত হবে? এটা 5 54, ঠিক আছে? আবার এখানে একটা 5 নামবে এবার,
5 নামিয়ে দিলাম। তাহলে 109কে যদি আমি 5 দিয়ে গুণ করি, দেখো কি হবে, 5 নং 45, 5 অক্ষে 5, তাহলে এটা মিলে গেল না? তাহলে 109 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আমার কত এলো? এটা এলো। ঠিক আছে, এবার তোমরা দেখো কাটাকাটিটা করে দিচ্ছি। এই যে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা কেটে দিলাম, তাহলে এই শূন্যটা থাকছে না, এটাকে আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে এই যে একটা শূন্য আছে, এটা দিয়ে আমরা এই শূন্যটাকে কাটলাম। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার দেখো 109 অক্ষে 109, এবার এটাকে যদি আমি পুরোটাকে কাটি, তাহলে কি হবে? এটা হবে 2725, তাই তো? এবার এই যে 2725, এটাকেও আমরা কত দিয়ে কাটবো? 109 দিয়ে কাটবো। তাহলে চলো এটাকেও করে ফেলি। 2725, এটাকেও আমরা কত দিয়ে কাটবো? 109 দিয়ে কাটবো। 109 দিয়ে, 109 দিয়ে যদি কাটি, 109 দোকানে কত হবে? 218। তাহলে 72 হলে কত হবে? এটা কত হবে? এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 5, তাহলে এটাও কত হবে? 5। তাহলে এই যে এটা কত হলো? 25। তাহলে এটা দিয়ে কেটে দিচ্ছি, 109কে 9, এটা কত হবে? 25, তাই তো? আশা করি বোঝা গেল। তাহলে পরে কি থাকলো? পরে থাকলো 25 ইন্টু 10 ইন্টু 100, তাহলে কত হবে? এটা 25,000, 25,000 টাকা, তাই তো? 25,000 টাকা, এটাই তাহলে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এক্সট্রা বেরিয়ে গেল, আসলটা বেরিয়ে গেল। তাহলে উত্তরটা কি হবে? যে রহমত চাচা 25,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে উত্তরটা আমরা লিখে ফেলি, এখানে লিখি উত্তরটা, উত্তর বলে এখানে লিখি। তাহলে লেখো যে রহমত চাচা 25,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। ঠিক আছে, তো আশা করি এই জায়গাটা তোমাদের বুঝতে পেরেছো। শুধু কাটাকাটিগুলো, এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলো তোমরা যদি একবার শিখে যেতে পারো, তাহলে এই কাটাকাটিগুলো কোনো ব্যাপারই না। আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা এবার 9 দাগের অঙ্কটা করি। 8 দাগের অঙ্কটা তো হয়ে গেল। তাহলে চলো এবার আমরা 9 দাগের অঙ্কটা করে ফেলি। ঠিক আছে, 9 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা, তা হিসাব করি। এই অঙ্কটা, 9 দাগের অঙ্কটা একদম সেম টু সেম, একদম হুবাহু 8-এর মতন হবে। ঠিক আছে, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে, আর একটু শুধু চেঞ্জ করে দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধি। তো আমি তো আগেই বলেছিলাম, আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি যে সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ মানে সুদ আসল। তো আমাদের কি জানতে চেয়েছে যে কত টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? আবার কি বের করতে হবে? আসল বের করতে হবে। তাহলে আসলটা আমার কত? এক্স। এবার বলেছে যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, মানে 3 বছরের সুদ আসল। সুদ আসলটাকে আমরা কি দিয়ে লিখি, কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। কত বলেছে? 31,492 টাকা 80 পয়সা, তাই তো? এবার দেখো বলেছে কি সুদের হার, সুদের হার কত বলেছে? 8%। ঠিক আছে, আর সময় কি বলেছে? সময় দেখো বলে দিয়েছে 3 বছর। দেখো একদম আগের অঙ্কটা তোমরা লক্ষ্য করবে, আগের অঙ্কটা আর এই অঙ্কটা একদম একই। ঠিক আছে, তো এবার আমাদেরকে সেম আগের ভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি ঝটপট। তাহলে চলো লিখে ফেলি যে মনে করি আসল এক্স টাকা। আসল কত? এক্স টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে আমরা কি লিখবো? সুদ আসলটা জানি, সুদ আসল মানে কত? 31,492.80 সমান সমান কত? সুদ আসল মানে আমরা কি জানি? এ। তাহলে আমরা এখানে এটা লিখে নেব। এবার কত? এ মানে কি? আমরা এ মানে জানি হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান সমান কত? এটা যা আছে তাই লিখবো, 31,492.80, তাই তো? এবার আমরা কি করব? শুধু মানগুলো বসিয়ে দেবো। এবার আমরা কি করবো? মানগুলো বসিয়ে দিলেই আমাদের চলে আসবে। তাহলে পি, পি আমরা কত ধরেছি? এক্স ধরেছি।
ওয়ান প্লাস আর, আর কত আছে 8%, 8 বসিয়ে দিলাম বাই 100। এন কত আছে, এন আছে 3, 3 বসিয়ে দিলাম। আর এখানে এটাকে যা আছে তাই লিখবো, দেখে দেখে আমরা যা আছে তাই লিখবো। এবার আমাদের এখানে কাজ কি, এই পাশে কাজ আছে, এই পাশে কাজ হলো লসাগু করা, লসাগু করে এটাকে বের করা। তাহলে 100 লসাগু কত, 100ই কোনাকুনি গুণ করলে কত হবে 100 প্লাস 8 তার কিউব। আর এই পাশে যা আছে তাই 31 ইন্টু 31, এই পাশে যা আছে তাই 31,492.80। ঠিক আছে, তো এই পাশে এইবার কি লাইন করবো, যে এটাকে আমরা যোগ করে দেবো। তাহলে কি হবে, এটা 108/100 তার কিউব। আর এই পাশে কত হবে 31,492.80, এই পাশে যা আছে তাই হবে। এইবার আমরা কি করব, এক্স এর মানটাকে বের করবো। আমাদের কি বের করতে হবে, আসল। আসল মানে কি আমাদের এক্স। তাহলে এক্স এর এটা কিসে আছে, এটা গুণ আকারে আছে। তাহলে এইটা যদি এইটুকু শুধু যদি সমান সমানের এই পাশে যায়, তাহলে এটা কি হবে, ভাগ হবে আর উল্টে যাবে। তাহলে ভাগ যদি হয় তাহলে এটা উল্টে যাবে। তাহলে চলো লিখি এক্স সমান সমান কত হবে 31,492.80 ইন্টু, ইন্টু কত হবে, এই দেখো এটা কটা আছে, 3টা আছে না, কিউব আছে না এখানে, কিউব মানে কটা 3টা। তাহলে এটাকে আমরা এই পাশে 3বার উল্টে লিখবো, কয়বার 3বার। 100/108 ইন্টু 100/108 ইন্টু 100/108। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এবার এখানে দেখো একটা পয়েন্ট আছে না, পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে আমরা তুলে দেবো এইভাবে। তুলে দিলে কত হবে, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে কয়টা আছে, একটা 2টা, তার মানে কত, 2টো শূন্য। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করবো, এবার আমরা কাটাকাটি করবো। চলো আমরা কাটাকাটিটা করে ফেলি। তাহলে দেখো এখানে একটা শূন্য আছে, শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য আছে, শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এই যে এই শূন্যটা দিয়ে এই শূন্যটা কেটে দিলাম। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, কোথাও যদি এত বড় বড় সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, যে পয়েন্টে দেওয়া থাকে, তো তোমরা অবশ্যই ওটাকে লক্ষ্য করবে, সেটাকে 108 দিয়ে বা 109 থাক, 10 থাক, যাই থাক, 107 থাক, সেটা দিয়ে সেটা ভাগ যাবেই। ঠিক আছে, এইভাবে এই সিকোয়েন্সগুলো তৈরি করা আছে, কারণ পয়েন্টে দিলে এটা কোনোদিনই মেলানো সম্ভব হতো না, তাই 108 দিয়ে এটা ভাগ যাবেই। তো আমরা কোনো কিছু চিন্তা ভাবনা বিবেচনা না করে এটাকে 108 দিয়ে ভাগ করে নেবো। তাহলে কত আছে 31,492.8, তাই তো। চলো এটাকে যদি আমি 108 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 দোকানে 16, আর এটা হবে 2। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে, এটা হবে কত 14, এটা হবে 8, এখানে কত থাকবে, এখান থেকে একটা 1 চলে আসবে, তাহলে এটা কত, 11 থেকে 2 গেলে কত হবে 9, 98। ঠিক আছে, এখান থেকে আমি কত নামাবো, এখান থেকে আমি 9 নামাবো। ঠিক আছে, এবার এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করলে কত হবে, 8×9 72, আর হলো 9 অক্ষে 9। তাহলে এটাকে যদি ভাগ করি এটা কত হবে 7। ঠিক আছে, আর এটা কত হবে 7, 8-এর থেকে 7 গেলে থাকে 1, তাহলে কত হবে এটা 17। এবার আমরা কত নামাবো, 2 নামাবো। ঠিক আছে, 2 নামালে কত হবে 172। এটাকে আমরা এবার 1 দিয়ে করবো, 1 দিয়ে করলে 108 যা আছে তাই। তাহলে 12 থেকে 8 গেলে কত হবে 4 হবে। এটা কত 2 আছে মানে 12, 1 ধরবো। এটা কত আছে 12, 12 থেকে 8 গেলে কত হবে 4, এখানে যেহেতু ছোট এখানে 1 ধরবো, তাহলে কত হবে 64। ঠিক আছে, আর এখানে কত আছে 8, তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6×8 48, আর 6×6 এরকম মিলে গেল। বললাম না, যাই বড়, যত বড়ই সংখ্যা থাকুক না কেন, এই যে নিচে যে সংখ্যাগুলো থাকবে সেটা দিয়ে ভাগ যাবেই যাবে। তাহলে এই 108টাকে যদি আমি কাটি, 108 অক্ষে 108, এখানে আমার কত বেরোলো দেখো 29/16। ঠিক আছে, এটা কাটাকাটি করে কত বেরোলো 29/16। তো এবার দেখো এই 29/16কেও আমরা 108 দিয়ে যদি ভাগ করি এটাও যাবে, কারণ কি এটা সবকিছু মেলানোই থাকবে। ঠিক আছে, তো চলো দেখি এই যে 29/16, এটাকে যদি আমি 108 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 8 দোকানে 16, আর হলো 2 অক্ষে 2, তাহলে 11 থেকে 6 গেলে কত হবে 5। ঠিক আছে, আর এখান থেকে কত হবে এটা 7, 75, এটা 6। ঠিক আছে, এটা কত হবে 7×8 56, এটা দেখো কত হবে 7×8 56, আর হলো 7 অক্ষে 7, 7 অক্ষে 7, তাহলে এটা কত হলো 27। ঠিক আছে, কাটা চলে গেছে, এটাকে কেটে দিলাম, এটা কত হবে তাহলে
27। আচ্ছা এটা 100, এটা ভালো করে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা 27, দেখো ছোট সঙ্গে চলে এলো 27, আর এখানে কত আছে 108। দেখো এটাকে কাটাকাটি যায় কি যাবে, এটা দিয়ে এটাও কাটাকাটি যাবে। ঠিক আছে, তাহলে 108কে আমরা কত দিয়ে কাটবো? তাহলে দেখো এখানে কত এলো 27, আর এখানে কত আসছে 108। তো বলো এটা দিয়ে এটা কাটাকাটি যাবে? যাবে। 27কে যদি 27 যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 7 28, 28-এর 8 হাতে থাকে কত? 2। 4 দোকানে 8 এখানে 10, দেখেছ? 4 দিয়ে গেল। তাহলে এটা যদি আমি করি 27 অক্ষে 27, আর এটা কি কত করবো? এটা কত করবো? 4। তাহলে 108। ঠিক আছে, তাহলে তো পেয়েই গেলাম। ঠিক আছে, এখানে কত আছে? এখানে আছে 4, উপরে কত আছে 100। 4 25-এ 100। এবার দেখো আর কিন্তু কোনো কিছু দিয়েই কাটাকাটি যায় না। এখানে পড়ে কি থাকলো? এখানে 10 পড়ে থাকলো, এখানে 25 পড়ে থাকলো, এখানে 100 পড়ে থাকলো। তাহলে আমরা এখানে কি লিখবো? x সমান সমান 10 ইন্টু 25 ইন্টু 100। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে আবার এইভাবে গুণ করতে বসো না, তাহলে আবার অনেকটা সময় লেগে যাবে। দেখো এখানে 25 আছে, আর এখানে কত? 1, এখানে 1। 25 অক্ষে 25। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি যে 25 অক্ষে 25, আর এখানে কয়টা শূন্য আছে? 1টা 2টা 3টা, তাহলে 3টা শূন্য এখানে বসিয়ে দাও। এটাই দেখো উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। এটা তোমরা বই দেখে নেবে, দেখবে যে এটাই উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝেছো। অঙ্কটার মধ্যে সেরকম কিছুই নেই, শুধু একটু কাটাকাটি, এই যে ভাগ আর গুণ, এই জিনিসগুলোই এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বেশি আছে। তোমরা অবশ্যই এগুলো করবে। এই অঙ্কগুলো করলে এখান থেকে তোমাদের গুণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, গুণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে তোমাদের যোগ বিয়োগের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের ভাগটা শিখে যাবে। মানে একটা অঙ্ক থেকে তোমরা যোগও শিখতে পারছো, ভাগও শিখতে পারছো, গুণও শিখতে পারছো। ঠিক আছে, তো অবশ্যই ভাগগুলো করবে। তো চলো এবার আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তরটা দেখো কি জানতে চেয়েছে। উত্তর হলো আসল তার কত। তাহলে লিখবো যে আসল হলো 25,000 টাকা, তাই তো? তাহলে হয়ে গেল আমাদের। তাহলে 9 দাগের অঙ্কটা তোমরা করবে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আবার করে দেবো। ঠিক আছে, আর কাটাকাটিগুলো করবে বাড়িতে বসে বসে, কাটাকাটিগুলো করবে, এই জায়গাটা করবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে পরীক্ষার সময় যদি এরকম টাইপের কোনো রকম অঙ্ক আসে তাহলে সেটা তোমাদের করতে সুবিধা হবে, যদি তোমরা প্র্যাকটিস করবে। অঙ্ক হলো প্র্যাকটিস, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে অঙ্কটা তত বেশি তোমাদের কাছে ধরে রাখবে। ঠিক আছে, তাহলে একটা তোমাদের হোমওয়ার্ক দিই, যে তোমরা ওই অঙ্কটা আমাকে করে পাঠাবে। তো তোমরা এক কাজ করবে, যে 5 নম্বর অঙ্কটা যে আছে, ঠিক আছে, বসে দেখি 6.1-এর 5 নম্বর অঙ্কটা আমাকে করে খাতার মধ্যে করে কমেন্টে পাঠাবে। একা একা করবে, সেটা না দেখে করবে, অবশ্যই দেখে দেখে না। যদি ভুলও হয় অসুবিধা নেই, ভুল না করলে তোমরা শিখবে না। অ্যাকচুয়ালি তোমাদের করতে হবে, অঙ্ক করতে করতেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ভুল হচ্ছে, কোথাকে ঠিক করতে হবে। এবার তোমরা যদি ভয় পেয়ে অঙ্কটাকে নাই করো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে পরীক্ষার সময়। তো তোমরা ভুল করো, ঠিক করো। ঠিক ঠিক আছে, তো তোমরা কমেন্টে অবশ্যই পাঠাবে। এই অঙ্কটা তোমাদের হোম টাস্ক থাকলো। ঠিক আছে, তো আশা করি তোমাদের আজকে ক্লাস এখানেই শেষ। আজকে আর বেশি বড় করব না। আজকে আমরা বলেছিলাম যে 4টা অঙ্ক করাবো। ঠিক আছে, 6 7 8 9। তো এই 4টা অঙ্ক আমি করে দিলাম এই সেশনে। এবার পরের পার্টে, নেক্সট পার্টে আমি বাকি অঙ্কগুলোও করে দেবো আস্তে আস্তে। তো তোমরা এই পার্টের অঙ্কগুলো দেখো। ঠিক আছে, তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই এই বাড়ি কাজটা করে দেবে, করে আমাকে ছবিতে পাঠাবে। ঠিক আছে, ফটো তুলে। তাহলে চলো, তোমরা ভালো থাকবে। আজকের জন্য টাটা।